তেল ছাড়াই শুধুমাত্র জল দিয়ে এক্কেবারে দোকানের মতো নরম তুলতুলে আলু কুলচা বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজে। খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই আলু কুলচাটা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলুর কুলচা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 100 গ্রাম দই। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এই সব কিছু ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু ইনস্ট্যান্ট আলু কুলচাটা বানাচ্ছি তাই এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বানাচ্ছি। দেখুন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের মতো রেখে দিতে হবে। 2 মিনিট পরে দেখুন সবকিছু ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। ময়দাটাকে আগে থেকেই চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো রেডি করে নিতে হবে। দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি আর ডোটা কিন্তু অনেকটাই নরম করে রেডি করেছি। এইরকমই নরম করে ডোটা রেডি করে নিতে হবে, তাহলে আলুর কুলচাটা খুব সুন্দরভাবে রেডি হবে। এখন আলুর পুরটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে 4টে সেদ্ধ আলু নিয়েছি আর এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর বড় বড় দানাটা ভেঙে যায়। পুরো আলুটাই গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো রেড চিলি পাউডার। অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই রেড চিলি পাউডারটা দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। এইদিকে যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এইবার লেচিগুলো কেটে নিতে হবে। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো মিডিয়াম রাখতে হবে, কারণ লেচির মধ্যে যখন আলুর পুরটা ঢোকানো হবে তখন লেচিটা আকারে অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন আমি একটা লেচি নিয়েছি, গোল করে চাপটা করে নিয়েছি আর মাঝখানটা দেখুন একটু গর্ত করে নিয়েছি। এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা একটু বেশি করেই দিচ্ছি, এতে আলুর কুলচাগুলো খেতে বেশ ভালো লাগবে। আলুর পুরটা দিয়ে লেচিটাকে ঠিক এরকম ভাবে সিল করে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে কোনোভাবেই না বেরিয়ে আসে। এরকম করে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে। এবার লেচিগুলো বেলে নিতে হবে। তার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিতে হবে আর লেচিটা দিয়ে বেলনি কাঠ দিয়ে একটু লম্বা করে বেলে নিতে হবে, মানে একটু ডিম্বাকৃতির মতো করে বেলে নিতে হবে। আর ময়দার ডোটা যেহেতু নরম করে মাখিয়েছিলাম তাই দেখুন আলুর পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসছে না। এইরকমই করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করা যাবে না, একটু এরকমই মোটা রাখতে হবে। আর ওপর দিয়ে অল্প একটু কালো জিরে, সাদা তেল আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আবারও একটু হালকা করে বেলে নিতে হবে, তাহলে এই সব কিছু ভালোভাবে কুলচার মধ্যে সেট হয়ে যাবে। এরকম করে সমস্ত কুলচাগুলোকে বেলে নিতে হবে। এবার কুলচাগুলো রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। প্রথম কুলচাটা রেডি করার সময় অল্প একটু ঘি কড়াইয়ের মধ্যে ব্রাশ করে দিতে হবে, তাহলে কুলচাটা খুব সহজেই কড়াই ছেড়ে উঠে আসবে। অল্প একটু জল দিয়ে দিতে হবে আর জলটা যেন এমন ভাবেই দেবেন যাতে মাঝখানটা ফাঁকা থাকে, পুরোপুরি যেন না ভর্তি হয়ে যায়, তাহলে কুলচাটা সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে রেডি হবে না। আমি একটা কুলচা দিয়ে দিয়েছি, ঢাকাটা বন্ধ করে মুখটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে আছে। জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে আর লোতে রেখে কুলচাগুলো রেডি করে নিতে হবে। দেখুন কুলচাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আর ঘি বা বাটার দিলে এই কুলচাটা খেতে বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। অপর দিকটাও উল্টে দিচ্ছি আর অপর দিকেও ঘি একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এইরকম ভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল করে কুলচাগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি একটা কুলচা রেডি করে নিয়েছি। এইরকমই হালকা লাল করে কুলচাগুলোকে ভেজে নিতে হবে। এই একই রকম করে সমস্ত কুলচাগুলো আমি রেডি করে নিয়েছি আর কুলচাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে, একেবারে দোকানের মতো, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আর আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে।
আর পুরটা দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরকম ভাবে খুব সহজেই আলু কুলচা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব বেশি উপকরণ এবং খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আবার খেতেও হয় ভীষণ ভালো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।